BC 2015-16 ni financial year ni simino kendriyo hapan ba thakotor gonangai scientific way organic hukbar khaina ni bagai yape seitongo tongfor kaham jamu kaham narma bagai o tangbo jengjamani hukbar khaina rokno mukitung busulai romani ibit jengai mukitung ranani tai halani notibo service provider langjagui tangmani service provider farmers producer company sunamoi samkhai tongo ateo obutike kaibrisi takeba 40 FPC ba farmers producer company sunamjagmani Obon bisingo kai thamchi haikwa 30 FPC no malkungbo yakor jaka takle haino hai tai khumbre malkungbo jaka o malkung rejaku no tuinai edinogor hubba hamkrai bedek ni abanogo kaisa pada khala jaka ar thangi manjak kya hasteni hubba hamkrai mantri rotongla nath bosaka pick up van no khoboi o malkung rok ni chabi tini nangmani PC ni yago yakor jaka mantri rotongla na saka hubba khaine rok ni mugitung thaiketeng jarawo hatigo sogiya ke borok profit mania ani bagino bogni mane khule jarawo haljaknani hatigo soginan bagino patang narjaka abe logi ubang hamgrai monti tebusaka taklai bisibo haste coin apple germany ro hojaka germany wo hasteni moso haching tai sutironi bahaino belaikeno sanmung tongo abasuk chimiya hasteni maimotong khasa mairum roni bahaino sanmung tongo o je hatar haste ba hatar ha kotorogo demand ganang mani uthai rokno thainan bagai hastebo uba khaine rokno asu khaijanga hini sakabo রাজ্যে কৃষকদের আয় দ্বিগুণ এবং আরো বেশি করার জন্য আমরা বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করছি। বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দায়িত্বভার নিলেন এবং 15-16 থেকে সারা দেশে মানে বিজ্ঞানভিত্তিক চাষ এবং অর্গানিক চাষের উপরে বেশি গুরুত্ব দিচ্ছিল এবং কারণটা হলো পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এই উদ্যোগ, যেখানে কীটনাশক ওষুধ ব্যবহার করবে না, কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করবে না। তো এটা এই অর্গানিক চাষের মাধ্যমে পরিবেশ বজায় থাকবে এবং যে আইটেম হবে, যে প্রোডাকশন হবে, সেই প্রোডাকশনটা যেন একদম প্রোডাকশন থেকে শুরু করে মাঠের জমি চাষ থেকে শুরু করে একদম মার্কেটে নিয়ে যাওয়ার জন্য সকল রকম ব্যবস্থা সরকার করে দিচ্ছে। এই জন্য সার্ভিস প্রোভাইডার বলে কোটি কোটি টাকা খরচ হচ্ছে বছরে, তারা কৃষকদের আধুনিক পদ্ধতি কিভাবে অর্গানিক চাষ করবে, কিভাবে কি করতে হবে এবং কোন জিনিস লাগালে ঠিক হবে, এবং জমিটা যদিও আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের বিভিন্ন লোক রয়েছে, আমাদের বিজ্ঞানীরা রয়েছে, সেটা প্রোভাইড করে দিয়ে তাদের সমস্ত কিছু সহযোগিতা করে দিয়ে উৎপন্ন ফসল কিভাবে মার্কেটে আনবে। যেমন আজকে এই গাড়িটা দিচ্ছি, এরকম গাড়ি আমরা আগে 30টা দিয়েছি গত 6 বছরে, আর এবছর এখন আবার 4টা দিয়েছি। আমরা এরকম 40টা এফপিসি গঠন করেছি। এই যে এদের মধ্যে 34টা হয়ে গেল আর 6টাকে গাড়ি দেব। উদ্দেশ্য কি, সমস্ত প্রোডাকশন করলেই হবে না। প্রচুর পাইনাপেল হলো, প্রচুর আদা হলো, তো বিক্রি না করতে পারলে কী লাভ হবে? এই জন্যই ওই যে সার্ভিস প্রোভাইডাররা তারা এফপিসি গঠন করে, আমাদের ডিপার্টমেন্ট সহযোগিতা করে, তাদের মাধ্যমে কৃষকদের আধুনিক বিজ্ঞান পদ্ধতিতে কিভাবে চাষ করা যায় সমস্ত রকম ব্যবস্থা করে দিচ্ছে। এবং মার্কেটে এই যে আমরা জার্মানি আমাদের পাইনাপেল গেল, জার্মান থেকে ডিমান্ড এসছে আমরা যেন বার্ড আই চিলি অর্থাৎ ধন্না মরিচ যেটাকে বলি, এটা খুব ডিমান্ড ওখানে। আমাদের রাজ্যের আদার খুব ডিমান্ড, আমাদের রাজ্যের হলুদের খুব ডিমান্ড। এগুলি সব অর্গ্যানিক এবং কুইন পাইনাপেল, এগুলি যাতে আরও বেশি প্রোডাকশন হয়। এবং আমাদের যেহেতু লিমিটেড জায়গা, সেই লিমিটেড জায়গার মধ্যে আমাদের সুগন্ধি চাল খুব আমাদের বিখ্যাত, এবং সেই সুগন্ধি চাল আরও বেশি প্রোডাকশন হোক এবং কৃষকরা বেশি করে পয়সা পাক এবং মার্কেটে নিয়ে যাওয়া পর্যন্ত সমস্ত এফপিসি করে এবং সার্ভিস প্রোভাইডাররা করে। এই সার্ভিস প্রোভাইডার বর্তমানে 5টা সংগঠন আছে আমাদের রাজ্যে, এবং এর মধ্যে আগে 3টা ছিল, এই বছর আবার আমরা আরও 2টো বাড়িয়েছি। আমাদের 2000 হেক্টর ছিল, আমরা সরকারে আসার আগে মাত্র 2000 হেক্টর ছিল অর্গ্যানিক ফার্মিং এরিয়া। আজকের দিনে আমাদের 20,000-এর উপরে আমরা এরিয়া নিয়েছি, এবং এবছর আরও 6,000 হেক্টর আমরা নতুন করে অর্গানিক এরিয়া আমরা
আমরা চাষ করতে যাচ্ছি। তো এই জন্যেই এখন নতুন নতুন পদ্ধতি আছে, এখন ফেজ 4 চলছে এবং মিনিস্ট্রি থেকে কনসালটেন্ট এসছে যে সার্ভিস প্রোভাইডারদের বলবে যে এখন এই পদ্ধতি, তারা আরও বড় বড় বিজ্ঞানীর সাথে কথা বলে এসে এখানে ট্রেনিং দিচ্ছে। আজকে এই ট্রেনিংয়ের জন্য সচেতনতা শিবির, অ্যাওয়ারনেস যেরকম আছে, সাথে সাথে ট্রেনিং প্রশিক্ষণ শিবির চলবে এই জন্য এখানে আসা। এবং এই এফপিসিদের 4টা সংগঠনকে আমরা, এটা ওয়েস্টের 4টা, একটা বেলবাড়ি, একটা লেফুঙ্গা, একটা মান্দাই আর একটা হেজামারা, এই 4টা ওয়েস্ট ডিস্ট্রিক্টের 4টা এফপিসিকে আমরা পিক আপ ভ্যান তুলে দিলাম। এটা কিন্তু শুধুমাত্র ওই কৃষকদের উৎপাদিত ফসলের মার্কেট বাজারজাত করার জন্য এই উদ্যোগ নেবে। অর্গানিক প্রোডাক্টগুলি অন্য প্রোডাক্টও করবে, কিন্তু অর্গানিক প্রোডাক্টের উপরে মেইন আমরা ধ্যান দিচ্ছি। স্যার, রাজ্যে যারা কৃষক আছে তাদের যাতে অর্গানিক ফুডে তারা যাতে আরও উদ্বুদ্ধ হয়, সেক্ষেত্রে আপনারা কি? আমরা সমস্ত এইটাই তো অর্গানিক, এটার জন্যই তো, অন্যদের জন্য তো সার্ভিস প্রোভাইডার নেই, শুধুমাত্র অর্গানিকের জন্য সার্ভিস প্রোভাইডার। এবং আমাদের রাজ্যে বর্তমানে কটা এফপিসি? 40টা এফপিসির জন্য আমাদের গড়ে এই এক একটা পিরিয়ড হলো 3 বছর একটা এরিয়া থাকে। এই লামসাম 70 লক্ষ টাকা, 70 লক্ষ ইন্টু 40 কত টাকা হবে? শুধু অর্গ্যানিকের জন্য আমরা গুরুত্ব দিচ্ছি। সেই জন্য যারা এফপিসি আছে, যারা সার্ভিস প্রোভাইডার আছে, আমাদের ডিপার্টমেন্টের তারা আছে, সবাই মিলেই আমরা যাতে খাদ্যের স্বয়ম্বর হতে পারি এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে, সেই জন্য অর্গানিকের উপর আমরা গুরুত্ব দিচ্ছি। নর্থ ইস্টে 100% এরিয়া সিকিমের ল্যান্ডের আর আমাদের ল্যান্ডের একটু পার্থক্য রয়েছে। আমরাও ধীরে ধীরে এগুচ্ছি। আমরা যাতে 50,000 হেক্টর টার্গেট নিচ্ছি আগামী কয়েক বছরের জন্য, ওই জায়গায় পৌঁছতে পারি, সেজন্য প্ল্যানিং করছি। থ্যাংক ইউ স্যার।